অর্ণব, এই যে অতিরিক্ত শূন্য পদের যে তদন্ত চলছে সেই তদন্তের উপর স্থগিতাদেশ সোমবার পর্যন্ত, এই স্থগিতাদেশ দেওয়ার পিছনে কি পর্যবেক্ষণ রয়েছে সুপ্রিম কোর্টে? আমি একেবারে সুদীপ্তবাবুর কাছে যাব। হ্যাঁ, আমি তাদের আরেকটা বাউন্সার যেটা দেবা গুগলি দা সেটাও আসবো। সুপ্রিম কোর্ট কেন দিল, মানে এই 8 নম্বর যে পয়েন্টটা যেটা কথা হচ্ছে যে সোমবার পর্যন্ত স্থগিতাদেশ, এটা কেন হলো? রাজ্য কি এটা বললো যে লোকসভার মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীরা বা ওই মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে এক্ষেত্রে ইলেকশন, তাই কি এটা? আজকে রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে বলছিলেন যে এরকম তারা আশঙ্কা করছে যে ক্যাবিনেটের যারা সদস্য মন্ত্রিসভা তাদেরকে সিবিআই অ্যারেস্ট করতে পারে এই ইলেকশনের মধ্যে, এবং সেই কারণে আজকে আপাতত একটা সোমবার অবধি স্থগিতাদেশ দিয়েছে। যেহেতু রাজ্য সরকার আরেকটি বলেছে এরকম আরও অনেক মামলা আছে, একটু ডিটেলস এটা শুনানি করা প্রয়োজন এবং কোর্টের সময়ও শেষ হয়ে এসেছিল, তাই জন্য আপাতত শুধুমাত্র ওই ডিরেকশনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। ওকে, একটা প্রধান বিচারপতি সরাসরি বললেন এটা সিরিয়াস ফ্রড। তো আপনারাও একটা বললেন যে মাই লর্ড ওন জাজমেন্ট, এটা কি মানে আপনারা একটা বাউন্সার দিলেন? চিফ জাস্টিসেরই 2021 সালে একটি জাজমেন্ট দিয়েছিলেন যেখানে এরকমই একটি ফ্রডে উনি বলেছিলেন যে যেখানে ফ্রড হয়েছে এন্টায়ার পুরো প্রসেসটাকেই বাতিল করা, উনি ডিরেকশন দিয়েছেন, ওনারই রায়। অর্থাৎ অতনু এটা কিন্তু একটা বড় বাউন্সার বলা যায়। নিঃসন্দেহে এবার দেখা যাক সোমবার কি হয়। অর্ণব, সোমবার কি হয়? ধন্যবাদ অর্ণবকে ধন্যবাদ জানাবো, কিন্তু এর পিছনে রাজনীতি রয়েছে, রাজনীতির প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ কি বলছেন শুনুন। গোটা বিষয়টির থেকে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা, দ্বিচারিতা করছেন বিরোধীদের একটা বড় অংশ, যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক, আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক। যদি এখানে কোথাও কোনো ভুল থাকে, অন্যায় থাকে, তাদের শাস্তি হোক। যেখানে এসএসসি জানিয়ে দিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে কজনের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে আর বাকিদের নিয়োগ নিয়ে প্রশ্ন নেই। ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা, আমরা তার তীব্র নিন্দা করছি। যারা যোগ্য চাকরি প্রার্থী তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সরকার তাদের পাশে রয়েছে, আর শকুনের রাজনীতি করছে বিরোধীরা। রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা, বলছেন কুণাল ঘোষ। আমার সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ ফোনে রয়েছেন। দিলীপ বাবু, আপনি শুনলেন কুণাল ঘোষের বক্তব্য, শকুনের রাজনীতি করছে বিরোধীরা এই চাকরিহারাদের নিয়ে। শকুনের রাজনীতি কি ভাগাড়ের রাজনীতি, সেটা তো কোর্ট বলে দিল। এই যে 26,000 লোক, তার মধ্যে 5-6 হাজার আছে যারা যোগ্য প্রার্থী, তাদের পাওয়া উচিত। তারপরেও বাকিরা সব ভুয়ো, যারা টাকা দিয়েছেন টিএমসি নেতাদের তারা। এরপরেও প্রায় 1000 বেশি লোক যাদের কোথাও নাম নেই, প্যানেলের নাম ছিল না কিছু না, তাদেরকে এক্সট্রা ঢুকানো হয়েছে টাকা নিয়ে। এবং সেখানে দাঁড়িয়ে ভিতরে ঘটনা একটা প্রমাণ, সেখানে বাংলা আর ইংলিশের টিচার চাওয়া হয়েছিল, উর্দু আর সংস্কৃতের টিচার পাঠানো হয়েছিল, কারণ যারা টাকা দিচ্ছে তাদেরকে কোথাও কোথাও লাগিয়ে দিতে হবে। তো এই ঘটনা তো সবার সামনে, এবং এতদিন তদন্ত চলার পরে আদালতের যে নির্ণয় সেটা এটা দিয়েছে, অনেক বড় গন্ডগোল হয়েছে, টাকা পয়সা খেলে। এখন টিএমসির নেতারা সেই টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত হন, কারণ কি অনেক দূর অব্দি যাবে ব্যাপারটা। ধন্যবাদ। দিনের সবচেয়ে বড় খবর যদি এটা হয়ে থাকে সুপ্রিম কোর্টের খবর, তাহলে আরো একটি বড় খবর দিনের, বলা ভালো সুখবর। আর সেই সুখবর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কি সে সুখবর জানাবো বিরতির পর।